শোনেন, একটা স্পষ্ট কথা সবাই শোনেন। মাদ্রাসার ছাত্রদের জন্য, কাদের জন্য? আরে কথা বলে না কেন? মাদ্রাসার ছাত্রদের জন্য পত্রিকা পড়া যায় না। আমার আমার উস্তাদ জাফর আহমদ সাহেব হযরত সবসময় একটা কথাই বলেছেন, ছাত্রদের জন্য পত্রিকা পড়া। আমাদের দফতর যে অফিস হিসাবে ছিল, অফিস আমাদের দফতর বলা বলে কি, তো এই দফতরের মধ্যে পত্রিকা থাকে। তো আমাদের ছাত্র ভাইরা তারা এখানে পত্রিকা পড়ছে। বড় ছাত্র ভাইরা ছিল, দুজন আছে যারা অন্যান্য উস্তাদদের সাথে সম্পর্ক ভালো, আমারও ছিল ভালো। তো তারা দফতরে বসে আসে, পেপার পড়তো, পত্রিকা পড়তো। তো হুজুর মাঝে মাঝে দেখতো, দেখে আমাদের অনেক বকাবকি এই কথা বলতো যে ছাত্রদের জন্য পত্রিকা পড়া হারাম, এরকম বলতো, মানে নিষেধ। ছাত্ররা পত্রিকা পড়ে না, এত দুনিয়াবি খেয়াল। এমনিতে প্রাইভেট প্রতিষ্ঠানে যে পড়ালেখা হয় সাধারণত প্রাইভেট প্রতিষ্ঠান বলতে, সেই হিসাবে পত্রিকা পড়া আমাদের জন্য উচিত না। এমনিতেই যে পরিমাণে বাহিরের এই যে পিছনে ছোটখাটো এরা ডিস্টার্ব, যারা বড় আছেন একটু খেয়াল করেন, বাহিরের সকল চিন্তা এমনিতে আমাদের মাথায় থাকে। তার পাশাপাশি যদি আমরা পত্রিকা পড়ে দেশের খবর, ইরানের খবর, হ্যাঁ, তারপরে আমেরিকার খবর, ইন্ডিয়ার খবর, এত খবর মাথায় রাখলে কোরআন লাগবে, রাখার জায়গা পাবা না। তো এই কারণে পেপার পত্রিকা পড়ার দরকার আমাদের নেই, বুঝছেন? আমাদের এখন চিন্তা হলো কিভাবে আমাদের পড়া, কিভাবে আমাদের সামনে প্রতিযোগিতা, কিভাবে ইয়াদটা মজবুত করা যায় নামাজের মধ্যে, যারা আমাদের মন বসে এই দিকে খেয়াল রাখা। ঠিক আছে, মারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই সপ্তাহে দাওয়াতের পড়াশোনা মোটামুটি হয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সুন্দর করে পড়বেন, ঠিক আছে, মজবুত ইয়াদের সাথে। আমার ওস্তাদ আরো একটা কথা বলতো যে একজনে অনেক পারে, অনেক পারে, আরেকজনে মোটেও পারে না, চেষ্টা করে। কি করে? চেষ্টা করে। একজনে চেষ্টা করে কিন্তু পারে না, আরেকজনে পারেও না, চেষ্টাও করে না। দুইজন কি সমান? এটা কি? লাঠি। আর এইটা কি? হ্যাঁ, এইটার মায়ের এইটার মায়ের কি সমান? এই দুইটার মায়ের সমান? অনেকে বলে যে মাদ্রাসাকে আবার ব্যাত লাগে নাকি, ওইদিকে যাবো না, ওই দিকটা এখন না। তো যে কথা বলতেছিলাম, ছাত্রদের জন্য পত্রিকা পড়া উচিত না, আমাদের খেয়াল থাকে শুধুমাত্র পড়া। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ওস্তাদকে পরিপূর্ণ ওস্তাদের আদব বজায় রাখবেন ইনশাআল্লাহ। ওস্তাদ যদি কষ্ট পায় আপনি কিন্তু হাফেজ আলেম হতে পারবেন, বুঝছেন? বুঝছেন পিছনারা, বুঝছেন ছোটরা, এই ছোটরা বুঝে না, এদেরকে অনেক বুঝাইতে হবে। এই যে কিতাব আমাদের মাদ্রাসায় আমার ওস্তাদ প্রায় সময় কিতাব করে পড়ে, প্রায় সময় প্রতি বুধবার, সম্ভবত বুধবার রাত্রেবেলায় কিতাবটা পড়ে, আদর্শ তালেবে। আমি ওস্তাদের এই সিফাতটা আমি ধরে রাখছি যে আমার ওস্তাদ এরকম করতো, পড়তো। আমি তো এই কারণে আপনাদেরকে পড়ে শোনাই, এই কারণে পড়ে শোনাই। ওস্তাদ যা করতো আমি সেইটাই করার চেষ্টা করি। ওরকম ওস্তাদ পাবো এই জীবন আমি কল্পনা করতে পারি না, যার মাধ্যমে এত শেখা, যার মাধ্যমে এই যে ছাত্র গড়ার চিন্তা ভাবনা, কিভাবে ছাত্র করতে হয়, কিভাবে ছাত্রদেরকে পড়া বানায় দিতে হয়, কিভাবে ছাত্রদের সবক ইয়াদ করে দিতে হয়, সব ওস্তাদের কাছ থেকে আমি শিখছি। সেই ওস্তাদ এখনো বেঁচে আছে, জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুমের ইসলামের প্রধান শিক্ষক। উনি শুধু প্রধান শিক্ষক নয়, শুধু প্রধান শিক্ষক নয়, আমার কাছে উনি একজন আমার গুরু। আমি তার গুরু মানি। কোনোদিন তার সামনে দাঁড়ায় কথা বলতে পারি না, কোনোদিন না, আজ পর্যন্ত পারি না।
আমার থেকে কত দাঁড়িয়ালা সন্তান হয়ে গেছে, তাদেরকে কোলে নিয়ে যায়, পা ধরে ধরে মাফ করে, এরকম সম্মান করে আমার উস্তাদকে। এরকম উস্তাদ আমি পাইছি, এই জন্য আমি নিজের দিল থেকে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ একদিন নিয়ে আসবো, ইনশাল্লাহ হুজুরকে একদিন নিয়ে আসবো, তোমরা দেখবা। ফোনে তো দেখছোই, সরাসরি তো দেখো নাই, দেখলে বুঝবো আমার উস্তাদ কত মাটির মানুষ, কত মাটির মানুষ। কিন্তু আমরা তারে বাঘের চেয়েও বেশি ভয় পাই এখনো পর্যন্ত। এখনো আমরা কিছুই না, আমাদের থেকে বলি না বড় বড় ছাত্র, তারা বাঘের মতো ভয় পায়। ওস্তাদের সম্মান করা যাবে যে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে ওস্তাদের পরিপূর্ণ আদব বজায় রেখে মাদ্রাসায় থাকার তৌফিক দান করুক এবং প্রত্যেককে আল্লাহ তাআলা হক্কানি হাফেজ আলেম রব্বানি হিসেবে কবুল করুক। সাথে বলেন আমিন।